Tech love from Shibli Shubha and Rafayat Rahman official. আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে আমরা এখানে আছি হচ্ছে আমাদের মডেল কলেজ 2020 ব্যাচের না সর্বফার্স্ট আসি হচ্ছে আমার ব্লগে রাফায়েত অন দ্য মুভ। এটা হচ্ছে আমাদের রিউনিয়ন 2026। গতবার একটা প্রোগ্রাম করছিলাম, গেট টুগেদার ছিল। আমরা প্রতি বছরই করি। 2025 আমরা ভালো রেসপন্স পাইছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আর হবে না। নেক্সট থেকে আর হবে না, এটাই হচ্ছে মোস্ট প্রবাবলি আমাদের মডেল কলেজের 2020 ব্যাচের লাস্ট প্রোগ্রাম। তো সবাইকে ওয়েলকাম। ওয়ান বাই ওয়ান সবার কাছে যাই, সবার অনুভূতিগুলো জানি, কার কি অবস্থা। এটা হচ্ছে আমার দাদা সুপন রয়। দাদা অনুভূতি বলো তোমার। আই এম রিয়েলি সো এক্সাইটেড আফটার 1 ইয়ার্স। আফটার 1 ইয়ার এখানে তো আছে অনেকে 5-6 বছর পর একসাথে হয়েছে। হ্যাঁ 5-6 বছর পরে হয়েছে, কিন্তু আমার বেশিরভাগই আমার ফ্রেন্ডশিপ হচ্ছে 1 ইয়ারে। 1 ইয়ারে হ্যাঁ গতবার হ্যাঁ অবস্থা ভাই ভালো না, অনেক অসুস্থ, প্লাস মন ভালো না। মন ভালো না? হ্যাঁ। তোমার? আমার অবস্থা আগের মতোই আছে, ভালো না ভালো দুইটা মিলে। এটা হচ্ছে দিস ইজ খাদিমুল হাসান গল্পের ঘর থেকে। খাদিমুল হাসান না বন্ধু। ও খাদিমুল ইসলাম। জি। এখন তুমি রাফায়েত ভাইয়ের ব্লগে কিছু বলো। হ্যাঁ, আমি রাফাত ভাইয়ের ব্লগে বলতে চাইতেছি যে আমি মনে করি যে কলেজে থাকতে অনেকেরই চিনি নাই, যেগুলো কলেজের পরে চিনছি, এই জন্য আসছি আর অনেক ভালো লাগতেছে অনেকের সাথে পরিচয় হয়ে। অনুভূতি খুব ভালো নাকি? অনুভূতি অসাধারণ বন্ধু, তুমি থাকলে আরো অসাধারণ। ওকে থ্যাংক ইউ। অমিত, কি অবস্থা তোমার? এই তো ভালো আছি। স্পেশাল সবার সাথে দেখা হয়েছে এত বছর পরে, প্রায় 6-7 বছর পরে সবার পরিচিত মুখ দেখে খুবই ভালো খুবই লাগছে। ভালো লাগছে। আচ্ছা ধন্যবাদ ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছো? এই তো কেমন লাগতেছে এত বছর পর একসাথে হইয়া? প্রায় 6 বছর পরে সবাই একসাথে হইলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালো। যাক তুমি আসছো, আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ ভাই। চমৎকার লাগতেছে, মনে হইতেছে আবার ইন্টারে ফিরে গেছি সকলের মাঝে। আবার কলেজ লাইফে ফিরে গেছে। হ্যাঁ আবার কলেজ লাইফে ফিরে গেছি, মানে এই দিনটার অপেক্ষা খুবই ছিলাম। ঈদের থেকে বেশি অপেক্ষায় ছিলাম যে কবে আমরা রিইউনিয়নে আসবো। এই ছেলে, তোমার মুখে চশমা কেন? চশমাতে আমাকে দারুণ মুখে না, মানায়। তোমার চোখে চশমা আমার কেন? মুখে চশমা দেয়, চোখের সাথে চশমাতে আমাকে দারুণ মানায়। এখন বলো কি জানতে চাও? কেমন লাগতেছে তোমার এতদিন পর একসাথে হইয়া? আলহামদুলিল্লাহ। বন্ধু তুমি আমার নাম জানো না, কেউ এটাকে জেনে পাবেল নেই? শেখ, পাবেল শেখ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এক কথা অনুভূতি বলো। কিন্তু আমার এক কথা অনুভূতি অসাধারণ অসাধারণ। অসাধারণ। ভাই অনুভূতি কেমন এত বছর পর একসাথে হইয়া? এই যে 7-8 বছর পরে একটা ভালো লাগা, এটাই অনেক কিছু। আমি খুশি অনেক। তারপর সোহাগ তুমি বলো। এই অনেক বছর পরে সবার সাথে এখানে একসাথে আবার আসতে পেরে ভালো লাগতেছে। পারভেজ, তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। দীর্ঘ 6 বছর পর আমরা একসাথে একত্রিত হয়েছি। আমাদের এই আনন্দটা আমরা সবাই ভাগাভাগি করে নিতে চাই। এই আনন্দে আমরা সবাই বদ্ধপরিকর থাকবো। থ্যাংক ইউ। সবকিছু মিলে খুবই ভালো লাগতেছে। গতবারও আমাদের খুব সুন্দর একটা আয়োজন ছিল, আশা করছি এবার এটা আরো সুন্দর হবে। তারপর এটা হচ্ছে বিসিএস আহাত, তোমার কেমন লাগতেছে বলো। জি অবশ্যই অনেক ভালো লাগতেছে, এত সুন্দর একটা আয়োজন করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে এটা কোকি কালারের শার্ট পরে আইলা, বুঝলাম না এটা গিফটের শার্ট। অনুভূতি বলো তোমার। অনুভূতি ভালো, অনেকদিন পর আসলাম, সবার সাথে দেখা হলো। অসাধারণ, প্রত্যেক দিনই হয়। অনুভূতি অনেকদিন পরে সবাইকে একসাথে পাইছি। আচ্ছা, গত গেট টুগেদারও থাকতে পারিনি, তো হচ্ছে এবার আসছি, তাও গেস্ট হিসাবে। গেস্ট হিসাবে। গেস্ট হিসাবে আইছি। সবাইকে খুবই ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ, স্পেশালি থ্যাঙ্কস। আমারে থ্যাঙ্কস দিব। স্পেশালি তোমাকে থ্যাংক। আহিম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। অনুভূতি বলো তোমার এত বছর পর একসাথে কেমন লাগছে? অনুভূতি অনেক ভালো, সবার সাথে দেখা করে অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। প্রায় 6 বছর পরে সবার সাথে দেখা হয়েছে। আমার অনেক মানে নিজের খুব মনে হইতেছে যে না, আমার বন্ধু বান্ধব এই যে মাহিম আমার সাথে একসাথে, আর রাফায়েত, এই যে অমিত দেবনাথ আমার হোস্টেলে 6 বছর পর আমার হোস্টেলের স্মৃতি করা মনে হইতেছে। যাক ধন্যবাদ তোমাকে। এত বছর পর একসাথে হয়ে কেমন লাগতেছে বলো। খুবই আনন্দদায়ক। দীর্ঘ 7 বছর পর একসাথে আমরা সবাই বন্ধু বান্ধব যারা আছি, খুবই আনন্দ। দিন পর সবাই একসাথে হতে পেরেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। গুড। সবাই একসাথে হয়েছে অনেকদিন পরে। একমাত্র আমাদের সার্কেলের বিবাহিত বন্ধু হচ্ছে সেই এখানে। তবে হিংসা হচ্ছে, এখানে অনেকেই বিবাহিত, আমি এখনো সিঙ্গেল। তুমি সিঙ্গেল? আমরাও সিঙ্গেল। আমি আর শিবলি শুভ সিঙ্গেল। তাসনিম, অনুভূতি বলো। ভাই ঈদ মুবারক। ভাই অনুভূতি, মনটা অনেক খারাপ ছিল, মনটা ভালো করা লাগে না। আইসি বন্ধু ভাই গোপন সূত্রে জানা গেছে তোমাদের কি ব্রেকআপ হইছে? ভাই এসব বলতে নাই। তাসনিম, তোমার মন ভালো করার লাগে খালি আমি আয়োজনটা করতে চাই। হ্যাঁ, আমি মন ভালো করার জন্য আজকে নিয়ে আইছি। যাক, তোমার মন আরো ভালো করুন বিকাল বেলা ইনশাআল্লাহ, এই আশা করি। বিশেষ ব্যবস্থা আছে। রাকিব, তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি হচ্ছে, আমি আসলাম, এই যে তাসনিমের মনটা খারাপ ছিল, আমার রুমমেট সে, তো ওর মন খারাপ দেখে আমি ভাবলাম যে তাহলে এরকম একটা প্রোগ্রামে এত বছর পর মানে একসাথে হয়ে কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে।
খুব ভালো লাগতেছে সবাইকে দেখে খুব ভালো লাগছে। এত ভালো লাগতেছে সবার সাথে অনেকদিন পর, মানে অনেক বছর পর আর কি, ভালোই লাগতেছে। হ্যাঁ, এবার এসে আমার আরো বেশি ভালো লাগতেছে। নতুন নতুন যারা মানে গত বছর আসে নাই তারা এবার আসছে, আরো বেশি ভালো লাগছে। ভালো লাগতেছে। আরে মানুষটার হচ্ছে পাওয়া যায় না। আচ্ছা, যাও, প্রিয়া, কেমন লাগতেছে তোমার এটা বলো? অনেক ভালো লাগতেছে। আর কেন জানি একটুখানি শাই ফিল হইতেছে, অনেকদিন পর দেখছি তো। শাই ফিল করার কিছু নাই, সবাই আজকে আমরা হচ্ছে একটা ফ্যামিলির মতো। তো গত বছর তো তুমি ছিলা না, এবছর আসছো। আই হোপ তোমার দিনটা আজকে ভালো যাবে। হোপ সো। থ্যাংক ইউ দিবা না আমারে? থ্যাংক ইউ সো মাচ। আজকে কেমন লাগতেছে এত বছর পর একসাথে হইছে এটা বলো? না, আসলে অনেক ভালো লাগতেছে। অনেকের সাথেই দেখা হয় নাই অনেক বছর ধরে, এক একজন এক এক জায়গায় থাকে। আসলে ভালো লাগতেছে সবার সাথে দেখা হয়ে। যাক যাক, থ্যাঙ্কস। ভালো লাগতেছে এতদিন পর পুরানো ফ্রেন্ডদেরকে দেখা। এতদিন পর আপনি তো মেবি গত বছর ছিলেন। হ্যাঁ, গত বছরও ছিলাম, প্রতি বছর চাই এমন। যাক, আপনাকে বিশেষ ধন্যবাদ। যারা গত বছর ছিল এই বছরও আছে, সবাই অ্যাডভান্স ধন্যবাদ। এই যে লাল ড্রেস পরা আপু, ওপেনার তুমি দেখে করো। একটু বছর পরে সবার সাথে একসাথে হতে পারলাম, সবার সাথে মিট করতে পেরে অনেক ভালো লাগছে। আচ্ছা, এই আপুর হচ্ছে স্পেশাল থ্যাঙ্কস। আমাদের আজকের যে কেকটা এই আপু হচ্ছে মেক করছে। আপনারা যারা হচ্ছে নরসিংদীতে হচ্ছে মানে ভালো কেক লাগবে, আপুর পেজে নক দিতে পারেন। মাসুমা কেক হাউস, ফ্রিতে প্রমোশন করে দিলাম আমি। থ্যাংক ইউ। অনেক ভালো লাগতেছে সবার সাথে। না, অনেক ভালো লাগতেছে সবার সাথে মিট করে। কেমন এত বছর পরে একসাথে? অনেকদিন পরে সবার সাথে এক হইছি, খুবই ভালো লাগতেছে, মানে খুবই এটাই আর কিছু না? অনেক ভালো লাগতেছে। মমি কিছু বলো। হ্যাঁ, এখন বলো। ম্যাক্সিমাম মেম্বারই হচ্ছে এখন আসে নাই, অনেকে আসতেছে। আসার পরে ফিলিংস কেমন? ফিলিংস বলো, আজকে আসার পরে ফিলিংস কেমন? অনেক ভালো। আমি ঈদের মধ্যে আমার মনে হয়েছিল যে মেইন ঈদটা না কেটে আচ্ছা, থ্যাংক ইউ। বলো কে গতবার তো ছিল, এবার বলো। জোর করে নিয়ে আসছি। অ্যাঞ্জেল রূপা কিছু বলবা? কেন? হ্যাঁ, অ্যাঞ্জেল নূরজাহান আপু কিছু বলবেন? অনুভূতি কেমন? একটু পর বাসায় চলে যাবা? বিরক্ত লাগতেছে? আচ্ছা, যাই হোক। প্রভা কিছু বলবা? হ্যাঁ, তোমার তো বান্ধবী নাই, কেমন লাগতেছে বান্ধবী ছাড়া? আসসালামু আলাইকুম, সবাই ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর একটা দীর্ঘ সময়ের পর আজকে হচ্ছে আমরা এখানে একসাথে হয়েছি, এক বছর। তো যেহেতু ঈদের সিজন, আর আমার জন্য হচ্ছে অ্যাকচুয়াল ঈদটা হচ্ছে আজকে আমার জন্য, কারণ আজকে সবার সাথে আপনাদের সাথে দেখা হয়েছে। তো এই দিনটা নিয়ে হচ্ছে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। যেহেতু মডেল কলেজের আমাদের বেচে মিনিমাম 1000+ স্টুডেন্ট ছিল, 1000+ স্টুডেন্ট থেকে আপনারা এই অল্প কয়েকজন এখানে আসছেন। আমি যদি এখনও 2020 সালের কথা স্টিল মনে করি, মানে স্টিল এখনও মনে হয় 2020 সালের 12 কিংবা 13 মার্চ সাডেন সরকার থেকে একটা নোটিশ দেয় যে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সব বন্ধ। তো আমরা যারা হোস্টেলে ছিলাম, তো বই খাতা নিয়ে ডিরেক্ট হচ্ছে একদম বাসায় চলে যাই। এই যে একদম ডিরেক্ট বই খাতা নিয়ে বাসায় চলে যাই, এরপর হচ্ছে আর তেমনভাবে হচ্ছে কলেজে বা হোস্টেল হচ্ছে আর ফেরা হয় না আর কি। দেন হচ্ছে অক্টোবর মাস আসে, অক্টোবরের যে রেজাল্টটা এটা হচ্ছে অক্টোবরে দেয়। দেন 2020 গেল, 2020-এর পরে হচ্ছে 2021-এও কোভিড ছিল। কোভিডের পরে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় এডমিশন টেস্ট দিই। দেন হচ্ছে 2022-এ হচ্ছে আমরা যার মতো সবাই বিভিন্ন জায়গায় হচ্ছে মানে যে যার মতো বিভিন্ন ভার্সিটিতে এডমিশন নিয়ে আর কি। তো দীর্ঘ একটা সময়ের পর অনেকগুলো প্রতিকূল ফেজ পার কইরা আজকে হচ্ছে আমরা এখানে আসছি। তো প্রতিকূল ফেজ বলতে 2020-21-এ হচ্ছে আমরা মানে কোভিড পার করছি। দেন হচ্ছে 2022-এ হচ্ছে সিলেটের বন্যা দেখছিলাম আমরা। তারপর 23-এ হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় অগ্নিকাণ্ড হয়েছিল। তারপর 24-এ গেল জুলাই গণঅভ্যুত্থান, তারপরে 24-এর বন্যা। 25-এ কী গেছে আসলে আমার মনে নাই এক্স্যাক্টলি। তো 25-এ হচ্ছে আমাদের আরেকটা গেট টুগেদার মানে আমরা নিজেরা অর্গানাইজ করছিলাম। তো ওইখানে হচ্ছে মানে যেই মানুষ ছিল মানে আমরা খুবই ভালো রেসপন্স পাইছিলাম। এর যে মডেল কলেজের ফার্স্ট প্রোগ্রাম হিসাবে আমরা হচ্ছে খুবই ভালো রেসপন্স পাইছিলাম গতবারের প্রোগ্রামে। তো আমরা হচ্ছে প্রায় গত বছর যারা ছিলাম না, তো এইবার হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের হচ্ছে নতুন ফেস বলতে অনেকেই আজকে হচ্ছে আমরা নতুন মুখ। আর গতবার প্রোগ্রামে যারা ছিল আজকে অনেকে হচ্ছে মানে ম্যাক্সিমাম তারাও অনেক আছে। তো যারা গতবারও ছিলা এবারও আসছো, সবাইরও হচ্ছে অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আমি 3টা পার্সনকে ডেডিকেট করবো।
ফার্স্ট পার্সনটা হচ্ছে আমাদের কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অমূল্য স্যার, স্যার মারা গেছে 2 বছর হবে। সেকেন্ড হচ্ছে আব্দুল্লা আলী স্যার, স্যার হচ্ছে পার্সোনাল কিছু রিজনে সুইসাইড করছে। থার্ড হচ্ছে আমাদের নরসিংদী এনকেএম হাই স্কুলের মানে খুদে তাহমিদ 36 জুলাই জেলখানার মোড়ে শহীদ হয়। এই 3টা মানুষকে হচ্ছে আমি আজকের প্রোগ্রামটা হচ্ছে ডেডিকেট করতেছি। এবারের গেট টুগেদার বা রিউনিয়ন 2026 বা গেট টুগেদার 2026 নিয়ে যদি আমি কিছু কথা বলি, তো এটার পিছনে হচ্ছে বিহাইন্ড দ্য স্টোরি, মানে এটার পিছনে বিহাইন্ড দ্য স্টোরি অনেক কিছু আছে আর কি। তো গতবার আমরা যে প্রোগ্রামটা করছিলাম মানে সাডেন একটা প্রোগ্রাম হয়ে গেছে আর কি। তো এবারের প্রোগ্রাম নিয়ে কারো মনে কোনো মানে হইব যে কেউ কোনোদিন কখনো ভাবে নাই, তা আমিও ভাবি নাই। মানে একবার করছি কিসের 2 দিন পরে কিসের গেট টুগেদার, অনেকেই বলতেছে কয়েকদিন আগে তো করছো, 2 দিন পরে কিসের গেট টুগেদার। তো দেন সাডেন আমার রিয়েলাইজ হইলো যে নেক্সট ইয়ার হয়তো আমি আর শিবলি শুভ হয়তো নাও থাকতে পারি। তো হচ্ছে যে একটা প্রোগ্রাম করা যায়। তো আমি হচ্ছে মার্চের 6 তারিখে হচ্ছে আমি একটা বড় চ্যাটজিপিটি দিয়ে একটা বড় প্যাসেজ বানায়া গ্রুপে হচ্ছে দেই। দেন দেওয়ার পরে হচ্ছে 6 তারিখে দিছি মার্চের। তো 6 থেকে 12 তারিখ চলে যায়, কোনো রেসপন্স আমরা হচ্ছে পাই না। দেন মার্চের 12 তারিখে শুভ আমারে নক দেয়। শুভ আমারে নক দিয়া বলে যে আচ্ছা একটু ওয়েট, আমি হচ্ছে এসএসটা একটু বের করতেছি। মার্চের 12 তারিখ শুভ আমার নক দিছে রাত 10:56 নক দিয়ে বলতেছে যে পোলাপন্ত কেউ রেসপন্স করে না। পরে আমি লিখছি ভাই জানি না কিছু, মানিজ্জত শেষ হয়ে যাইব। দেন ওই বলতেছে আইডি ডিএক্টিভেট করতে হইতে পারে। পরে আমি এটা রিপ্লাই দিলাম যে এত খারাপ দিন আইলো। পরে শুভ লিখছে গ্রুপে মেসেজ দিতেও বাল শরম করে, কেউ গোনাতি লয় না। দেন আমার রিপ্লাই হচ্ছে ভাই ইচ্ছা করে এবার মানিজ্জত হারাইলাম। দেন শুভ আবার বলতেছে পোলাপান শরম দিব সবসময়, যে কইব তোরা দুইটায় নাচস, কেউ তো আইলো না। পরে আমি লিখছি ভাই আমি থাকতাম না, তুমি করো। পরে শুভ আমারে কইতাছে এখন মাঝপথেতে চলে গেলে আরো বেশি শরম। পরে এটার পরে আমি হচ্ছে আরো 10-12 লাইনের একটা ইমোশনাল মেসেজ এনএমসি বড় গ্রুপটার মধ্যে দেই। ওইটাতে কোনো রেসপন্স নাই, কোনো স্যাড রিয়েক্টও নাই। দেন শুভ আমার আবার মেসেজ দিছে এত বড় একটা ইমোশনাল রচনা লেখলা, তারপরও কেউ লইল না। দেন বাকিগুলো হচ্ছে ভয়েস মেসেজ, এগুলো আর না শোনাই। যাই হোক, অনেক দীর্ঘ একটা সময়ের পর আজকে আমরা একসাথে হয়েছি। আজকের দিনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ বা ভার্সিটি লাইফের মতোই বেস্ট একটা দিন হিসাবে থাকবে। গোল্ডেন ডে বা গোল্ডেন মেমোরিজ হিসাবে আজকের দিনটা থাকবে। আর সবার কাছে হচ্ছে কাইন্ডলি রিকোয়েস্ট, আমরা হচ্ছে কারোর সাথে এমন কোনো আচরণ করব না বা এমন কোনো বিহেভ করব না যাতে আমাদের কারণে আমাদের আশেপাশের মানুষরা কষ্ট পায় বা খারাপ লাগে। আজকে হচ্ছে সারাদিন হচ্ছে একটা ফ্যামিলির মতো থাকবো। আর আমাকে হচ্ছে সবাই 5টা পর্যন্ত একটু টাইম দিবেন। গতবার হচ্ছে প্রোগ্রাম ক্লোজ করার আগে সবাই চলে গেছিলো আর কি, তো ঠিকঠাক মতো হয় নাই। 5টার পরে প্লিজ আপনারা একটু চলে যান, মানে 5টা পর্যন্ত আমার একটু টাইম দেওয়া লাগবে আর কি, কারণ সব কিছু একটু সেট আপ করা আছে। তো এখন হচ্ছে আমাদের পরিচয় পর্বটাই স্টার্ট হইব আর কি। আমরা এখানে আসলাম, কারোর সাথে পরিচয় হইলাম না, এটা তো হইব না। তো ফার্স্টে হচ্ছে আমি আমার নিজের পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে রাফায়েত রহমান। মডেল কলেজের হচ্ছে বিজ্ঞান বিভাগের ছিলাম। বর্তমানে হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। আমার 2 মাস পরে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে আর কি। তো এই ছিল আমার পরিচয়। বিএইচটিতে সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। থ্যাংক ইউ। সাইফুল ইসলাম রাকিব, বর্তমানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লাস্ট সেমিস্টারে আছি। নাম তাসনিম ফিরদৌস ইমন, আমি নরসিংদী মডেল কলেজে বিজ্ঞান বিভাগে ছিলাম আর এখন বর্তমানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। আমি সুপন রয়, আমি বিজ্ঞান বিভাগে ছিলাম মডেল কলেজে, বর্তমানে মেইন ফিশারিজ একাডেমিতে মেইন ফিশারিজ ব্রাঞ্চে পড়াশোনা করতেছি। নরসিংদী মডেল কলেজের বিজ্ঞান বিভাগে ছিলাম। আমি ইংরেজিতে অনার্স শেষ করছি হচ্ছে সরকারি তিতুমির কলেজ থেকে। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে আছি, তার পাশাপাশি আমার বাবার ব্যবসা দেখতেছি। তুহিন হাসান সজীব, মানবিকে ছিলাম, অনার্স 4th ইয়ারে আছি, পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং একটা ব্যবসায় জড়িত আছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আহাদ, বাংলাদেশ মেইন একাডেমি চট্টগ্রাম থেকে 2023 সালে পাশ করছি। আর এখন বাংলাদেশ মেইন একাডেমি থেকে পাশ করার পরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আন্ডারে চাকরি করছি। আসসালামু আলাইকুম, আমি নাজিফা ইসলাম নৌমি, আমি মডেল কলেজের বিজ্ঞান বিভাগে ছিলাম, এখন আমি আর্মি মেডিকেল কলেজ কুমিল্লাতে ফাইনাল ইয়ারে আছি। আসসালামু আলাইকুম, আমি ইলমা আক্তার, আমি নরসিংদী মডেল কলেজে বিজ্ঞান বিভাগে ছিলাম, এখন আমি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে ফার্মাসি নিয়ে অনার্স কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম, আমি নীলা আক্তার, আমি আগে হচ্ছে নরসিংদী মডেল কলেজে ছিলাম বিজ্ঞান বিভাগে, বর্তমানে হাই বিএটিতে পড়াশোনা করতেছি।
আসসালামু আলাইকুম, আমি তানিয়া, নরসিংদী মডেল কলেজের বিজ্ঞান বিভাগের ছিলাম। বর্তমানে আমি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আক্তার, নরসিংদী মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগের ছিলাম। আর বর্তমানে নরসিংদী সরকারি কলেজ উদ্ভিদ বিজ্ঞানে আছি। আসসালামু আলাইকুম, আমি মহসিনা নূর তাসনিম, নরসিংদী মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়েছি। আমি বর্তমানে সিটি ডেন্টাল কলেজে আছি, সেখানে ফাইনাল ইয়ারে পড়ছি। আমি শারমিন আক্তার লিজা, বিজ্ঞান বিভাগে ছিলাম, এখন অনার্স ফাইনাল ইয়ারে জুলজি ডিপার্টমেন্টে সরকারি কলেজ। আমি তাসনিয়া আফরিন তমা, আমি মডেল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম, এখন আমি নরসিংদী সরকারি কলেজে পড়ি। আসসালামু আলাইকুম, আমি রিয়া আক্তার সেতু, আমি মডেল কলেজে বিজ্ঞান বিভাগে ছিলাম আর এখন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে আছি। নমস্কার, আমি রিয়া, আমি নরসিংদী মডেল কলেজে মানবিক বিভাগে ছিলাম, এখন আমি মহিলা কলেজে আছি 4th ইয়ারে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আহমেদ প্রভা, আমি মানবিক বিভাগে ছিলাম, এখন ল পড়তেছি গ্রিন ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমি রূপা, মানবিক বিভাগে ছিলাম, এখন সরকারি কলেজে সাইকোলজিতে আছি। মডেল কলেজে আপাতত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স করতেছি। বিজ্ঞান বিভাগে ছিলাম, এখন সিটি ডেন্টাল জেনারেল হসপিটাল থেকে বিডিএস করছি। আসসালামু আলাইকুম, আমি ফারিহা জারা, বিজ্ঞান বিভাগে ছিলাম আর বর্তমানে নরসিংদী সরকারি মহিলা কলেজে আছি, ইংলিশ ডিপার্টমেন্ট। সরকারি কলেজে 4th ইয়ারে আছি এবং পাশাপাশি আমি ক্রাইম রিপোর্টার হিসেবে জয়েন করেছি গণতন্ত্রে। আসসালামু আলাইকুম, আমি মাসুমা আক্তার, এখন বর্তমানে নরসিংদী সরকারি কলেজে অধ্যয়নরত আছি। আর আমি ছোটোখাটো একজন উদ্যোক্তা, সবাই আমার জন্য দোয়া করবেন। আলাইকুম, আমি সাবিনা আক্তার প্রিয়া, বিজ্ঞান বিভাগে ছিলাম, এখন ন্যাশনাল ইউনিভার্সিটি আছে প্লাস একজন হাউসে। আসসালামু আলাইকুম, আমি লামিয়া আক্তার লিজা, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করে ফেলেছি। হ্যালো সবাইকে, আমি তামান্না, আমি নরসিংদী মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ছিলাম, এখন আমি ঢাকা ইউনিভার্সিটির হোম ইকোনমিক্সে আছি। মৃত্যুকালে আদি বয়স কত ছিল? নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 32 জুলাই বা 34 জুলাই 36 জুলাই যেটাই বলি আমরা, তো 32 জুলাই আসলে ওই দিন মানে কয় তারিখ ছিল আর 5 আগস্ট। কত? 2 আগস্ট। 1 আগস্ট। 1 আগস্ট। এ বানি কইছে আগে। এ না ওই তো না এটা। Three hours later. আগে
ফার্স্ট আটা লাগবে, ফার্স্ট আটা লাগবে, ফার্স্ট আটা লাগবে, ফার্স্ট আটা লাগবে। আস্তে 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 আস্তে। এটা হচ্ছে আমাদের কেক, রিউনিয়নের কেক, রিউনিয়ন 2026। তো কেকটা হচ্ছে আমি উপরে গিয়ে বলতেছি, মানে উপরে গিয়ে আনমিক্স করতেছি। কিছু নিছো? মাসুমা নাও এটা তো করো। ভিডিও করো, আমি যাই। So guys, thank you everyone. Tech love from Shibli Shubha and Rafayat Rahman official. আজকের প্রোগ্রাম এই পর্যন্তই ছিল।
তো আপনারা যারা যারা আসছেন সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড লাভ ফ্রম শিবলি শুভ অ্যান্ড রাফায়েল রহমান। সাইনিং অফ ফ্রম রিউনিয়ন 2026। জানি না সবার সাথে কবে দেখা হয়, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জীবনের যেই পরিস্থিতি থাকেন, মানে যেই সিচুয়েশনে বা যেই স্টেজে থাকেন, সবাই দিন শেষে হচ্ছে আমরা মডেলিয়ান, এটাই একমাত্র পরিচয় আর কি। তো সাইনিং অফ।